নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব একেবারে ঘরোয়া সাধারণ রান্না, শিম ভাজি। শিম যখন নতুন ওঠে তখন যেভাবেই রান্না করা হোক খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, কিন্তু সিজনের শেষের দিকে শিম খেতে একদমই ভালো লাগে না। তাই তখন আমি যেভাবে আজ রান্না করে দেখাবো, এইভাবে একবার যদি আপনারা করে খান দেখবেন মুখে লেগে থাকবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বাড়ির গাছ থেকে কিছুটা পরিমাণে শিম পেড়ে নিয়েছি। এখন শিমগুলো জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। ভালো করে পরিষ্কার করে নিয়ে একটা ছুরি দিয়ে শিমের দুপাশ থেকে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। সব শিমগুলো থেকে আঁশ ছাড়িয়ে নিয়ে এখন এগুলো ছুরি দিয়ে একদম সরু সরু করে কুচিয়ে নেব, যাতে ভাজতে কোনো অসুবিধা না হয় এবং তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। সব শিমগুলো কুচানো হয়ে গেছে। এরপর গ্যাসে একটা কড়াই গরম করে তাতে আমি দিচ্ছি 1 টেবিল চামচের একটু বেশি পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা কড়াইয়ের চারি সাইডে ছড়িয়ে দিয়ে এখন আমি এর মধ্যে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিচ্ছি 1/2 চামচ কালো সর্ষে, 1/2 চামচের একটু কম জিরে। এখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনো শুরু করলে এর মধ্যে আমি দিচ্ছি 2টো ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ খুব বেশি কিন্তু এখানে ভাজবো না, একটু নরম করে ভাজা হলেই এটা হয়ে যাবে। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে। এখন আমি এতে দিচ্ছি 5-6 কোয়া ছেঁচে নেওয়া রসুন ও 1/2 ইঞ্চির মতো ছেঁচে নেওয়া আদা, আর দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা কুচি। এখন সব কিছু একসাথে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভাজতে ভাজতে আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যেতেই কুচিয়ে নেওয়া শিম এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি একটা আলু কুচি। আলু যদি আপনারা না খেতে চান তবে এটা অ্যাভয়েড করতে পারেন। তারপর দিলাম স্বাদ মতো লবণ ও 1 চামচ হলুদ। এখন সব একসাথে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিয়ে আমি 2-4 মিনিট এটা ভেজে নিয়েছি। তারপর শিমটাকে আরো একটু ভালো করে সেদ্ধ করার জন্য এতে সামান্য জলের ছিটে দিয়ে দিচ্ছি। জলের ছিটেটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এটা ঢাকা চাপা দিয়ে আমি রান্না করব লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা তুলে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখনও মনে হচ্ছে সেদ্ধ হতে একটু বাকি, মানে আরও একটু হলে ভালো হয়, তাই আবারও 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি আর শিমগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। এই সময় আমি কড়াইয়ের মাঝের দিকটা একটু ফাঁকা করে নিয়ে এতে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেল একটু গরম হলে এখন আমি এর উপর থেকে দেব একটা ডিম। ডিমটা ফাটিয়ে তেলের উপর দিয়ে এতে এখন দেব সামান্য লবণ ও সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। ডিম একটু ভাজা শুরু হতেই নাড়াচাড়া করে একসাথে এখন আবার মিশিয়ে নেব। বন্ধুরা, কেমন লাগছে আমার আজকের এই রেসিপি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা এই রকম নিত্য নতুন ঘরোয়া রান্না আরও সুস্বাদু যদি দেখতে চান
তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। ডিম দিয়ে আরও আমি 2-3 মিনিট ভেজে নিয়ে এতে আরও একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি হাফ চামচ চিনি ও 3 চামচের মতো চীনাবাদাম গুঁড়ো। আপনারা চাইলে চীনাবাদামটা বেটেও দিতে পারেন। এখন সবকিছু একসাথে মিশিয়ে নেব। আর এইভাবেই তৈরি হয়ে যাবে শিম ভাজি। তবে যদি চান এতে আর সামান্য একটু ধনেপাতা কুচিও দেওয়া যেতে পারে, এতে স্বাদ ও গন্ধ দুটোই ভালো হবে। ধনেপাতা কুচিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এটা আমি নামিয়ে রুটি, পরোটা, ভাত কিংবা পান্তা ভাত যা খুশির সাথে এখন পরিবেশন করব। বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই শিম ভাজি? আশা করি ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।